মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার চরম ক্ষিপ্ত রূপ ধারণ করেছে ইরান। দীর্ঘদিনের হুঁশিয়ারিকে বাস্তবে রূপ দিয়ে বুধবার ভোরে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে দফায় দফায় শক্তিশালী ড্রোন হামলা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে কাঁপন ধরিয়ে দিয়েছে। একই দিনে বাহরাইনেও ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। মূলত এই যুদ্ধে মুসলিম দেশগুলোর দিক থেকে কোনো কার্যকর সহযোগিতা না পেয়ে ইরান এখন একাই লড়াইয়ের ময়দানে নেমেছে। অনেক মুসলিম রাষ্ট্র ভ্রাতৃত্বের হাত না বাড়িয়ে উল্টো ট্রাম্প ও ইসরায়েলি প্রশাসনের পক্ষ নেওয়ায় তেহরান আরো ক্ষুব্ধ হয়ে উঠেছে। শত্রু পক্ষকে সুবিধা করে দেওয়া এই দেশগুলোর বিশ্বাসঘাতকতা আর ওয়াশিংটনের কপট যুদ্ধবিরতির প্রস্তাব সবকিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরান এখন নিজের শক্তিতেই একের পর এক বিধ্বংসী আঘাত হেনে চলেছে। বুধবার স্থানীয় সময় ভোরবেলায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো একযোগে বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন দিয়ে কুয়েত বিমানবন্দরের কাফকো ফুয়েল ডিপো লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে। হামলার পর বিমানবন্দরের জ্বালানি ডিপোতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। হামলার পরপরই বিকট শব্দে একের পর এক বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা কয়েকশো ফুট উঁচুতে উঠে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় কুয়েতের আকাশ, যা মাইলের পর মাইল দূর থেকেও দৃশ্যমান ছিল। ভয়াবহ এই হামলায় ড্রোনগুলো সরাসরি বিমানবন্দরের জ্বালানির সংরক্ষণাগার বা ফুয়েল ডিপো লক্ষ্য করেই আঘাত হানে। কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং যাত্রী টার্মিনালেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগেই কর্তৃপক্ষ জানিয়েছিল ড্রোন হামলায় বিমানবন্দরের রাডার ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়েত সিটিতে চলমান এই যুদ্ধে প্রায় প্রতিদিনই এমন সতর্ক সংকেত বা সাইরেন শোনা যাচ্ছে, যা এখন সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গত সোমবারও দুবাইয়ের দোরগোড়ায় কুয়েতের তেলবাহী ট্যাঙ্কার আল সালামিতে হামলা চালিয়ে ইরান তাদের শক্তিমত্তার জানান দিয়েছিল। বুধবারের এই বিমানবন্দর হামলা প্রমাণ করে শত্রুদের কোনো ফাঁদে পা না দিয়ে সরাসরি ধ্বংসাত্মক পথেই হাঁটছে তেহরান। বর্তমানে পুরো কুয়েত বিমানবন্দর এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং ফ্লাইট অপারেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। সব মিলিয়ে যুদ্ধ পরিস্থিতি ক্রমেই আরো তীব্র হয়ে উঠছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার জেরে ইরান এখন সরাসরি আক্রমণাত্মক পথই বেছে নিয়েছে। কুয়েতের মতো কৌশলগত অবস্থানে হামলা চালিয়ে ইরান বিশ্ববাসীকে যেন এই বার্তাই দিতে চাইছে তারা এখন আর কেবল রক্ষণাত্মক নয়, বরং প্রয়োজনে যে কোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত। কুয়েত সরকার এই হামলাকে তাদের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত হিসেবে বর্ণনা করে এর কঠোর নিন্দা জানিয়েছে।